আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে পাঙ্গাস মাছের দুর্দান্ত এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, আজকের রেসিপি তাদের জন্য। ভিডিও দেখে একবারের জন্য এভাবে পাঙ্গাস মাছ রান্না করে দেখুন। যারা খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজার হয় এই রেসিপি। তো চলেন দেখি রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে। এখানে আগে থেকে কয়েক পিস মাছ নিয়েছি। মাছটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নেব। মাছটা খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা রসুন, 4টা কাঁচামরিচ কুচি আর এক টুকরো আদা কুচি দিয়ে দিয়েছি ব্লেন্ডারে জগে, আর ফ্রেশ ধনিয়া পাতা খুব ভালোভাবে পেস্ট করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। এভাবেই 2 পাশ ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে ছোট 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে একটা টমেটো কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেব। টমেটো নরম হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর অন্যান্য গুঁড়া মশলা দিয়ে দিব। হাফ চামচ হলুদ, হাফ চামচের চেয়ে কম ভাজা জিরার গুঁড়া, হাফ চামচের চেয়ে কম ধনিয়া গুঁড়া দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এই যে সেই মশলার পেস্টটা দিয়ে দিব। কাঁচামরিচ, আদা রসুন আর ধনিয়ার পেস্ট দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প করে 2 বার পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আর কোনো বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই মশলাতে মাছটা খুব ভালোভাবে রান্না করে নিব। অল্প অল্প করে 2 বার পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তেল ভেসে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ সহ মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই পানিতেই মাছ রান্না হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। বলক চলে আসছে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে যায়। এ পর্যায়ে এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না হয়ে গেলে এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করব। এই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করার জন্য মাছের স্বাদ আরও বেড়ে যাবে। আবারও উল্টিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন তো কতটা লোভনীয় হয়েছে। খেতেও তার থেকে অনেক বেশি মজার। যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আজকের এই পাঙ্গাস মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।